নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। দীর্ঘ 14 বছর পর পূর্ব রেল তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদল করলো। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালু করেছিলেন হচ্ছে মাতৃভূমি লোকাল। সিঙ্গুর দিয়ে প্রথম তার সূচনা, পরবর্তী সময়ে হাওড়া এবং শিয়ালদহ দুই ডিভিশনের ক্ষেত্রেই মাতৃভূমি লোকাল চলাচল করতে শুরু করে। মহিলাদের জন্যই সংরক্ষিত ট্রেনে পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদল করা হয় এবং সিদ্ধান্ত বদল করে 2011 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই ট্রেন তারা ব্যবহার করতে পারবে এবং তার জন্য যে কিছু কোচ বা কামরা সেগুলোকে সংরক্ষিত বলে ঘোষণাও করে দেওয়া হয়। তবে 2011তেই বিভিন্ন জায়গাতে মাতৃভূমি লোকাল, যেখানে মহিলাদের যাতায়াত করার কথা, সেখানে কেন পুরুষ যাত্রীরা যাতায়াত করছেন তা নিয়ে সমস্যা তৈরি হয়। তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে বিভিন্ন জায়গা থেকে আবেদন যায় এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া যায় যে মাতৃভূমি লোকালে পুরুষদের যে যাতায়াত, সেই যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পুনরায় আজকে থেকে ফের শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে পুরুষরা যাতায়াত করতে পারবেন এবং তার জন্য মাতৃভূমি লোকালের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এই তিনটি কোচকে ঘোষণা করা হয়েছে বা ব্যবহার করার জন্য যে জায়গা হিসেবে সেগুলোকে তাদেরকে বলে রাখা হয়েছে। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন প্রান্তে, উত্তর হোক বা দক্ষিণ, একাধিক ধরনের অশান্তির খবর সামনে এসেছে। বিভিন্ন জায়গাতেই বিশেষত যে সমস্ত যাত্রীরা অবরোধ করেছেন, ট্রেন বন্ধ করেছেন, তাদের তরফ থেকে যে অভিযোগগুলি তোলা হয়েছিল সেই অভিযোগের ক্ষেত্রে তারা বলেছিলেন যে অফিস টাইমে ব্যস্ত সময় শিয়ালদহের ক্ষেত্রে ট্রেনে যাতায়াত করতে গিয়ে বাদুড়ঝোলা হয়ে কার্যত যাত্রীদেরকে যাতায়াত করতে হচ্ছে। সেখানে একের পর এক মহিলা কামরার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। গত কয়েক মাসে শিয়ালদহ ডিভিশনে আমরা দেখেছি যে 9 বগির যে কোচ ছিল সেই কোচটি 12 বগির করে দেওয়া হয়েছে। এরপরেও কেন মহিলাদের জন্য 2টির বদলে 3টি কামরা করা হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তো সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় রেলকে, কার্যত জেরবার হতে হয় এবং একাধিক জায়গাতে রেলের যে অবরোধ সেটাও ঘটতে দেখা যায়। প্রথম দিকে শিয়ালদহ ডিভিশন তাদের নিজেদের মন্তব্যে অনড় ছিল। তাদের বক্তব্য ছিল যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই তারা অনড় থাকবে, মহিলা কোচ বা কামরার সংখ্যা কমানো হবে না। তবে যেভাবে যাত্রীদের চাপ বৃদ্ধি পেতে থাকলো, তাতে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে মাতৃভূমি লোকালের 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে কোচ, সেখানে পুরুষ যাত্রীরাও যাতায়াত করতে পারবেন। তবে কোনো ট্রেনে বা বাসে তো পুরুষদের জন্য আলাদা সিটের উল্লেখ থাকে না, জেনারেল কোচ হিসাবে উল্লেখ করা থাকে। তো এগুলি জেনারেল কোচ হিসাবে সেগুলো থাকতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে 15 বগির লোকাল ট্রেন চালানোর জন্য যে ব্যবস্থা তা শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে করা হয়েছে। সেই 15 বগির লোকাল ট্রেন যাতায়াত মানুষজন করতে পারলে সুবিধা হবে এবং রেলের বক্তব্য বা শিয়ালদহ ডিভিশনের বক্তব্য, এর ফলে তারা সমীক্ষা করে দেখেছে যে একাধিক জায়গাতে এই যে মাতৃভূমি লোকালের যাত্রী সংখ্যা, মহিলা যাত্রীদের সংখ্যা একাধিক কামরাতে অত্যন্ত কম থাকে। ফলে সেই জায়গাতে যদি জেনারেল কোচ হিসাবে সেগুলিকে দেওয়া যায়, মানুষ যদি যাতায়াত করতে পারেন তাহলে তাদের অনেক সুবিধা হবে। ফলে 14 বছর আগে যে সিদ্ধান্ত কার্যত প্রত্যাহার করতে হয়েছিল ভারতীয় রেলকে বা পূর্ব রেলকে, সেই সিদ্ধান্ত তারা পুনরায় ফিরিয়ে নিয়ে আসলো। মাতৃভূমিতেও যাতায়াত করতে পারবেন সকলে, তার জন্য কোচ সংরক্ষিত করে দেওয়া হলো। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।